বিসমিল্লাহির রহমানির রহিম। আমি একটা কথা বলি ভাই, মনে কিছু নেবেন না কেউ। আমি একজন কাকে যদি টাকা হাওলাত দেই, সে ব্যক্তি আমাকে জোর করে দিবে। আমি আপনাকে টাকা হাওলাত দিছি, বলছি ভাই আপনার যখন সুযোগ সুবিধা হবে তখন আপনি আমাকে টাকাটা দিয়ে দেন। এখন আমার বিপদ, সে কি আমাকে দেখবে না? সে দেখাবার দ্বারা পোল্ট্রি নেয় ভাই। সে পুলিশ দিয়ে ফোন করায়, এটা দিয়ে ফোন করায়। আরে বেটা, পুলিশ তো 2 দিনের লাইগা। পুলিশ আজ আছে কাল নাই। আমি একটা কথা বলি, কথা ভালোভাবে বলি, পুলিশ কয়দিন কয়জনকার জন্য থাকে? পুলিশ ঠিক আছে, পুলিশ এক বিচার দিছে, আমার কি সমস্যা? আমি তার কাছে প্রাপ্য টাকা পাই। পুলিশ কেন? পৃথিবীর এমন কেউ আমার বিচার সঠিকভাবে নিতে পারবে না। তার রেকর্ডিং আছে, সব আছে, তার ঘরের বউ সাক্ষী আছে, তার শাশুড়ি সাক্ষী আছে, পৃথিবীর মানুষ সাক্ষী আছে। আর তুই একা কয়া কি করতে পারবি? একটা জিনিস কি ক্ষতি, আমি তো টাকা জোর করে নিতে পারবো না, ঠিক আছে। সেই এই এলাকার বড় লোক, বিশাল প্রভাবশালী লোক, তার কাছে কেউ যাইতে পারবে না, তার উপরে কোনো লোক নাই। কিন্তু ইচ্ছা করলে সে একটা মশা, কিন্তু আমি তাকে সেটা মনে করি না। আমার হাতে আমি 3.5 হাত, তার হাতে তার 3.5 হাত। যেদিন সময় মতো ভাও মতো বনবো, সেদিন টাকাটা নিয়েই ছেড়ে দেব। জীবনে কি আছে? মানুষের মৃত্যু, এই দুনিয়াতে একলাই আসতে হয়, একলাই যাইতে হয়। সে এখন নিজেকে অন্যরকম ভাবতেছে, টাকাটা নিয়েই আমি তাকে ছাড়বো। জীবনে কি আছে? যেভাবে দিছি সে সেইভাবে আমাকে দেয় নাই খুশি মনে। তখন চোখের পানি অঝরে ফেলছে, ভাই আপনি আমার বাপের উপকার করছেন, মায়ের উপকার করছেন, আর সে এখন বড় গালি মারে। আরে আমার টাকা একদিন দিতে হবে আপনার, একদিন হাসরের ময়দানে যেখানে হোক টাকা দিতে হবে। হয়তো আমি কিছুদিনের লাগে একটু কষ্ট পাবো, তারপর আমি ছাড়বো, কিন্তু আল্লাহ তাআলা আমাকে তার চেয়ে ভালো রাখবে। কিন্তু সে প্রকৃতিক মুসলমান হয়, চোখের উপরে পোল্টি নিল, আল্লাহ যেন তার বিচারটা ঠিক মতোই করে। আমি তো এখন বলবো, এখন মন খুলে বলবো, যে যখন না শিখের কাছে তাকে আমি বলবো। এখন আমি টাকা পাই না, তাহলে আপনি কোরআন শরীফ মাথার উপরে নিয়ে বলেন টাকা পাই কি না পাই। টাকা কোরআন শরীফ মাথাটার উপরে নিয়ে বলেন যে সে আমার কাছে টাকা পায় না, আর আমি 1 কোটি মানুষের সামনে কোরআন শরীফ নিয়ে বলবো আমি তার কাছে 6 লক্ষ টাকা পাই। যদি না বলতে পারি, আপনাদের যা মন চা আপনি তাই আমার বিচার করুন, কিন্তু সে ব্যক্তি কোরআন শরীফটা মাথার উপরে নিয়ে বলুক সে টাকা পায় না। আমি সেই দিন থেকে আর কোনো দিন কাউরে বলবো না যে আমি তার কাছে টাকা পাই না। একটা কথাই ভাই মনে রাখবেন, হয়তো আজকে আপনি গায়ের জোরি করতেছেন, 2 দিন পর গায়ের জোরটা নাও থাকতে পারে। আমরাও পরের এরকম থাকলে আমরাও গায়ের জোরি করতাম। নিজে খাইটা করলে মজাটা বোঝা যায়, পরেরটা ভাঙে খাওয়াই যায়। এরকম বন্ধু বান্ধব করবা আর মানুষের গোয়া মারবা, এটা কেউ মানবে না, কেউ মানবে না। কিন্তু আমি হয়তো অন্য দেশের পোলা দেখে ঠিক রয়েছি, কিছু করতেছি না। সুযোগের সদ্ব্যবহার একদিন করব, এটা মনে মনেই কানা, মনে মনেই জানা। আপনি যে আমার কি করতে পারবেন এটাও আমি জানি। আপনি কত যে গভীর পানির মাছ আমার জানা হয়ে গেছে। কিন্তু ভাই আপনারা যারা যারা ভিডিও দেখবেন, এই ভিডিওটায় কিছু একটু জ্ঞান অর্জন করবেন। কাউরে কখনো টাকা দিয়ে পীড়িত করবেন না, কাউরে টাকা হাওলাত দিবেনও না এবং নিবেনও না, বুঝছেন? টাকা হাওলাত নিবার সময় নিবে, আবার চাইতে গেলে আবার পোল্ট্রি নেয়, টাকা পাই না, কিছু পাই না। আর এ বেটা, তোর ডকুমেন্ট আমার কাছে আছে, তোর রেকর্ডিং আছে, এদেশে সিআইডি আছে, গোয়েন্দা আছে, ডিবি আছে, পুলিশ আছে, আর্মি আছে, কত জায়গায় তোর রেকর্ডিং আমি কন্ট্রোল দিয়ে তোর রেকর্ডিংটা না না অন্যজনের রেকর্ডিং, এই রেকর্ডিংটা আমি তুলে ধরবো সবার সামনে। কত বড় চালাক, এই চালাকটা আমি দেখবো এবার। গাজীপুর নালে থাকবো, আর নাহলে গাজীপুর ত্যাগ করে চলে যাব। আমি রেকর্ডিংটা প্রমাণ করবই যে এই রেকর্ডিংটা কার। পুলিশে বলছে রেকর্ডিং অন্য রেকর্ডিংয়ে করা যায়, এই রেকর্ডিংটা আমি ট্রাই করব যে রেকর্ডিংটা কার, এই কণ্ঠটা কার। এত সহজ, যার তার রেকর্ডিং কণ্ঠ একবার চেঞ্জ হয়ে যাব, তাকে আমি সিআইডি অফিসে নিয়ে যায় কণ্ঠটা চেক করাবো যে কণ্ঠটা কার। চেক করার পরে তার কাছ থেকে আমি টাকা নিব। তাকে টাকা একদিন দিতেই হবে, যে প্রকারের টাকা দিতে হবে 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 হবেই। তার কাছ থেকে আমি টাকা নিবই, আমার কষ্টের টাকা তাকে দিতে হবে। হয়তো 2 দিন না শিকার যায়, 3 দিন 4 দিনের বেলা তাকে টাকা দিতে হবে। আমি তার কাছ থেকে টাকা নিবই, যে প্রকারে হোক তাকে টাকা দিতে হবে। আমি এখান থেকে ভিডিওটা শেষ করলাম। ভাই বোনেরা, কখনো আমার মতো গাদাগিরি করেন না, আর আমার মতো কাউরে হাওলা তো দিবেন না। এই দুনিয়ার মানুষ বড় স্বার্থপর। সুন্দরভাবে নিচ্ছে, কত চোখের পানি ভাই, কত ভালোবাসা, কত কি বাপের উপকার করছি, এরকম উপকার কেউ করে নাই। আর আজকে সেই উপকারে হলো ঝাড়ুর বাড়ি কপালে। এরকম কাউরে আর প্রতারণা হবেন না। আমার ভিডিওটা যারা ভাই বোন দেখবেন শেয়ার করবেন এবং ভিডিওটা ফুল দেখবেন। আমার ইউটিউব চ্যানেল আছে, টিকটকে দিব, আমি ফেসবুক পেজে দিব। আপনারা ভাই সবাই সতর্ক থাকবেন, কাউরে টাকা হাওলাত দিবেন না। আপনাদের আমি প্লিজ হাত পা ধরে বলছি,
কাউরে কখনো টাকা পয়সা হাওলাত দিবেন না। মানুষ ঠকে চালাক হয়। তাই আমি শিখলাম ভাই আমার জীবনে তাকে কি অপরাধটা করছিলাম, দুনিয়ার মানুষ চিনতে ভাই ভুল করছিলাম। দুষ্ট লোকের মিষ্টি হাসি এই দুনিয়ার দেখা যায়, সে কত বড় ভয়ঙ্কর সেটা আমার জানা হয়ে গেছে। সে জীবন আর আমার কাছে পাবে না, সে গাজীপুরেই থাকে ভাই, পেয়ারা বাগানের আশেপাশে, নাম বলার দরকার নাই। প্রকৃতিক যদি আমি টাকা পাই তাকে টাকা দিতে হবে, যতই নেতা খেতা দরুক আর যাই দরুক তাকে টাকা দিতে হবে, একদিন হলেও তাকে টাকা দিতে হবে। সে আমার প্রাপ্য টাকা নিছে, হয়তো এই দুনিয়া দিবে না, পরকালে তাকে কুত্তা বিলে হয়ে খাইটে দিতে হবে। সে আমার সামনে যদি মৃত্যু হয়, আমি যদি তার আগে মরি তাহলে তো মরলাম, আর যদি আমি বেঁচে থাকি আমার সামনে যদি মরে তার লাশ আমি আটকাই দেবো, লাশ আটকাই দিয়ে তাকে টাকা দিয়ে পরে মাটি দিতে হবে। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।